শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে। আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিকের অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 3.3 এর 1, 2, 3, 4, 5, 6 এই 6টি সমস্যার সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে থাকো অবশ্যই তোমরা উপকৃত হবে, এবং এরই অনুরূপ যদি কোনো সমস্যা তোমাদের স্থানীয় কিংবা পাবলিক পরীক্ষাতে আসে তাহলে সেগুলো কীভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখার চেষ্টা করি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, যদি তোমরা এই চ্যানেলের এই ভিডিওটি দেখতে যে নতুন হয়ে থাকবে চ্যানেলের, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে চলো এবার আমরা আলোচনায় যাচ্ছি। এ বি আই এক্স মানে ওয়াই মানে হচ্ছে বি ইন্টু এক্স মানে ওয়াই। এখানে দেখো আমাদের এ বি আর এক্স মানে ওয়াই, এখানে এক্স মানে ওয়াই কমন রয়েছে। আমরা মূল রাশিটি এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখানে এই এক্স মানে ওয়াই দুইবার রয়েছে, আমরা একবার এখানে দিব। এই এ বি থাকবে এই মাইনাস বিসি এখানে থেকে গেল। তাহলে দেখো এই বি আর বি কিন্তু আবার মিল রয়েছে, এজন্য আমরা বিটাকে আবার কমন নিব, থাকবে কি এ মাইনাস সি। তাহলে এক্স মানে ওয়াই আর এখানে এ মানে সি থাকলো, আর বির সাথে যেহেতু আর বাইরে আর কোনো কিছু নাই এজন্য বি একা এখানে থেকে যাবে। তাহলে এটি আমাদের মূলত উৎপাদক বলতে বোঝায় যে বড় বৃহৎ আকারে একটা রাশিকে কতগুলো ছোট আকারের রাশির গুণফল আকারে প্রকাশ করা। তাহলে আমরা গুণফল আকারে প্রকাশ করে ফেলেছি, আমাদের এটি হয়ে গেল। চলে যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বরটিতে বলছে যে 9x² প্লাস 24x প্লাস এখানে 16। আমরা এইরকম যদি সংখ্যা থেকে তাহলে কি করবো, প্রথমে দুই মাথা যে দুটো থাকবে গুণ করে নিব। তাহলে 16 আর 9 আমরা যদি গুণ করি দেখো বা সেটি হবে, কিন্তু গুণ করা না করলেও আমাদের দেখো এখানে ওইভাবে সম্ভব। আর দ্বিতীয় আরেকটি পদ্ধতি রয়েছে সেটি এখানে প্রয়োগ করা হয়েছে, যে আমরা এখানে সূত্রে ফেলার চেষ্টা করবো। তাহলে 9x² আমরা দেখবো যে 3x², 9কে কোন সংখ্যার স্কোয়ার দিয়ে লেখা যায়, আমরা জানি 3x 9 হয়, তাহলে 9x² জায়গায় আমরা 3x একসঙ্গে লিখে তার যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে 3x² করলে 9 হয়, x² করলে x² হয়। অর্থাৎ 9x² এমনভাবে লিখতে হবে যেন এর যে মানে এটা এমনভাবে লিখবো যেন ওপরটা থেকে আমরা নিচেরটাতে যেতে পারি, বা নিচেরটা থেকে যেন ওপরেরটাতে উঠতে পারি। ঠিক আছে, 3x করলে 9 হয়, x করলে x² হয়, এটা আকারে লিখবো। আবার এই 16কে আমরা 4x দিতে পারি, 4x করলে 16 হয়। আর মাঝখানে কত হবে, আমরা জানি যে a স্কয়ার যেহেতু রয়েছে তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ার সম্ভাবনা বেশি। তাহলে দেখবো যে 2ab আকারে কোনো কিছু লিখলে আমাদের মাঝখানেটা তৈরি হয় কিনা। তাহলে 2a বলতে 3x, b বলতে কত 4, তাহলে 2ab তাহলে a² প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেটা 3 4 12 12 2 24x হয়। অর্থাৎ এই আকারে লিখলে আমাদের মাঝখানটা আমরা ফিরে পাচ্ছি, কাজে এই আকারে লিখলে আমাদের জন্য সহজ হচ্ছে। তাহলে 3x প্লাস 4 a স্কয়ার, 3x প্লাস 4 a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার রয়েছে। আমরা এখানে কি লিখবো, a প্লাস b এ হোল স্কয়ার লিখলাম, a প্লাস b হোল স্কয়ার, a বলতে 3x b বলতে 4, তাহলে a প্লাস b। এই যে এখন a স্কয়ার যেহেতু রয়েছে এর জন্য আমরা এটিকে আমরা দুইবার লিখে দিলাম। যেহেতু গুণফল আকারে লেখার কথা বলা হয়েছে এই জন্য অবশ্যই লিখতে হবে, কারণ উৎপাদক বলতেই কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করে কি বোঝায়। তাহলে এটা হয়ে গেল। চলে আসি 3 নম্বরে। 3 নম্বরটিতে বলা আছে যে a4 মাইনাস 27 a² প্লাস 1 এটি দেওয়া আছে। আমরা এখন এখানে যে এটা রয়েছে আমরা এখানে দেখবো যে a² আমরা কিন্তু দেখো কোনো সংখ্যার পরে স্কয়ার দিয়ে আমরা এটাকে সূত্রে ফেলবো, তাই না? আমরা সূত্রে ফেলতে গেলে দেখো আমরা 2ab লাগে, কি লাগবে 2ab। আমরা এই 27 কি কোনো সংখ্যার পরে স্কয়ার দিলে 27 হয় না, এই জন্য আমরা এটা কিন্তু সূত্রে ফেলতে পারবো না। এই জন্য আমরা ওই যে a² মানে b² এই সূত্রে ফেলতে না পারলেও আমরা কিন্তু দেখো এখান থেকে যদি আমরা 2কে বের করে নিই তাহলে কিন্তু a² মাইনাস 2ab প্লাস b² এই আকারে একটা সূত্রে ফেলাতে পারি আমরা। এই জন্য আমরা a4 রয়েছে এটিকে আমরা a² এর স্কয়ার দিলাম। এই 27টা স্কয়ার থেকে দুটো a² এখানে লিখে নিলাম, আর 1 সবার আগে গুণ আকারে দেওয়া যায়। এর জন্য 2 a² অর্থাৎ 27টা থেকে দুটো 27টা a² ছিল, আমি এখানে দুটো a² আমরা সূত্রে ফেলাবো প্রয়োজন, এই জন্য লিখে নিলাম। বাদ বাকি এই যে প্লাস 1 ছিল 1টা a লিখে 1 এর পাওয়ার তুমি প্রয়োজনে b² হিসেবে ধরবো 1কে আমরা, এই জন্য b² 1 এর স্কয়ার। এই 1 এর স্কয়ারকে প্রয়োজনে মানে আমাদের সূত্রে ফেলানোর জন্য প্রয়োজন, এই জন্য 1 এর স্কয়ার দিলাম। যদি আমার এখানে 3 থাকতো তাহলে 3 সূত্রে ফেলানোর জন্য আমরা এখানে 3 দিতে পারতাম। অর্থাৎ 1 এর পাওয়ার তোমার ইচ্ছা অনুযায়ী তুমি এটা দিতে পারবে। তাহলে আমরা যখন এখানে 27টা থেকে দুটো লিখে নিয়েছিলাম, বাদ বাকি কিন্তু আরো 25টা ছিল, যে 25টা শেষে লিখে দিলাম। তাহলে আমাদের এইটুকু a² কে যদি আমরা a ধরি, এই b কে যদি b হিসেবে যদি 1 কে বিবেচনা করি তাহলে a² মাইনাস 2ab প্লাস b² a মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 25b², তাহলে 5a², তাহলে 5a² হয়ে গেল। তাহলে a মাইনাস 1 এইটুকু হচ্ছে দেখো আমরা যদি আবার পুনরায় এখানে তো a ধরছিলাম, আবার পুনরায় a² মাইনাস 1 কে আমরা যদি a বিবেচনা করি তাহলে a² মাইনাস এটাকে যদি b ধরি a² মাইনাস b² a প্লাস b a মাইনাস b, অর্থাৎ এইখানে আমাদের এইটুকু সূত্র পড়ছে কোন সূত্র, a² মাইনাস 2ab প্লাস b² এই কলম আমরা লিখছি কত a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র পড়ছে এই পর্যন্ত। আর নিচে এখানে কি পড়ছে a প্লাস b অর্থাৎ
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে পড়ছে। তাহলে একবার যোগ করে দেবো এর সঙ্গে আরেকবার বিয়োগ করে দিলাম এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 5 এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5 এটা লিখে দিলাম। এবার চলে যাচ্ছি 4 নম্বরটিতে। 4 নম্বরটিতে দেখো এখানে বলা আছে, তবে হ্যাঁ এটিকে যদি আরেকটা লাইন সাজিয়ে লিখতে চাও লিখতে পারো যে এ স্কোয়ার প্লাস এই 5a মাইনাস 1 এটিকে দিতে পারো, আর এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1 এই আকারে লিখলে কিন্তু হয়। এটি মূলত হয়তো উত্তরে দেওয়া থাকতে পারে, তাহলে তোমরা এ আকারে লিখবে অথবা এই আকারে লিখে দিলে হবে, কারণ সাজিয়ে লিখতে হবে এই ধরনের কোনো শর্ত নাই। তবে সাজিয়ে লেখাটাই ভালো, যুক্তিযুক্ত হয়, কোনো শিক্ষক তখন আর দ্বিধায় বা দ্বিধা কাজ করবে না যে এটি হবে না বলে কোনো কথাও তখন উঠবে না আর কি। তাহলে চলে যাচ্ছে এবার 4 নম্বরটিতে। 4 নম্বরে এক্স স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই 4 এটিকে আমরা দেখবো সূত্রে ফেলানো যায় কিনা। এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার স্কোয়ার দিলাম, 6টা এক্স স্কোয়ার ছিল, আমি সেখান থেকে 6টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে আমি 2টো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে লিখে নিলাম, শেষে ওয়াই স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে 6টা থেকে যদি 2টো নিয়ে নিই তাহলে আর কিন্তু 4টা থেকে 4টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলো এখানে। তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার, তাহলে এটা কি হয়, এটিকে যদি আমি এ ধরি এটিকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে দেখো এখানে মাইনাস এই যে 4 রয়েছিল তাই না, 4কে আমরা কিন্তু কি করতে পারি, এই 4কে আমরা এই যে 2x লিখে 4 এর আমরা জানি 2 স্কয়ার করলে কত হয় 4 হয়, তাহলে 4 এর জায়গায় আমরা 2 স্কয়ার দিতে পারি। x এর স্কয়ার তো রয়েছে, আবার y এর স্কয়ার রয়েছে, এজন্য আমরা 4 এর পরিবর্তে 2 স্কয়ার আর এই সব প্রত্যেকের পরে আমরা একটা করে স্কয়ার পাচ্ছি, অর্থাৎ 4 এর জন্য কত পাচ্ছি 4x স্কয়ার y স্কয়ার, এর জন্য আমরা 2 স্কয়ার পাচ্ছি, এর জন্য একটা স্কয়ার রয়েছে, এর জন্য স্কয়ার রয়েছে, আমরা 2xy একসঙ্গে লিখে 2x একসঙ্গে লিখে আমরা স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে 2 এর পরে, তাহলে সবার উপর পড়লে আমার এইটা তৈরি হয়ে যায়। 2 এর স্কয়ার করলে 4 হয়, x এর স্কয়ার করলে x স্কয়ার, y এর স্কয়ার করলে y স্কয়ার। তাহলে দেখো এই আকারে ধারণ করলো। এখন এটাকে a, এটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার হয়, মাইনাস এই যে 2xy স্কয়ার রয়েছে এর জন্য আমরা এই যে এই আকারটাকে a আকারে লিখে দিলাম। এখন আমরা এইটুকুকে a হিসেবে বিবেচনা করব, এইটুকুকে b দেব, তাহলে a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, আবার সেই পূর্বের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি হবে a প্লাস b হবে, আর এটা কি হবে a মাইনাস b হবে। তাহলে এর সঙ্গে এটা একবার যোগ হবে, এর সঙ্গে এটা একবার বিয়োগ হবে, ঠিক আছে হয়ে গেছে আমাদের এটা। চলে যাচ্ছি 5 নম্বরটিতে। 5 নম্বরটিতে বলা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার y স্কয়ার 4ab xy। এটি করতে গেলে আমাদের দেখো গুণ করে নিব প্রথমে a স্কয়ার আর x স্কয়ার, a স্কয়ার x স্কয়ার, ab স্কয়ার আর x স্কয়ার, b স্কয়ার x স্কয়ার, এবারে y স্কয়ার দ্বারা এই দুটোকে গুণ করব, a স্কয়ার আর এই y স্কয়ার, a স্কয়ার y স্কয়ার হয়, মাইনাস রয়েছে যেহেতু তাহলে মাইনাস হবে, এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, এই b স্কয়ার আর y স্কয়ার, b স্কয়ার y স্কয়ার হয়, চারটে ab y ছিল xy ছিল আমরা লিখে দিলাম। এখন এই চারটেকে আমরা কি করব দুটি দুটি করে ভেঙে দেব, অর্থাৎ 2ab xy 2ab xy লিখলাম, পরবর্তী লাইনে সেটা ব্যবহার হয়েছে। তাহলে এখন a স্কয়ার x স্কয়ার, তাহলে a এর পরে আর x এর পরে আমরা x একসাথে লিখতে পারি। এখন দেখো আমাদের ax রয়েছে আর এখানে কি রয়েছে 4abxy, 4abxy, এটাকে আমরা এই 2abxy আকারে আমরা প্লাস 2abxy আকারে লিখতে পারি, ঠিক আছে। এই জন্য আমাদের দেখো এখানে ax রয়েছে, তাহলে দেখো ax এই 2 আর ধরে নাও থাকলো a আর x কে পাশাপাশি লিখলাম, b আর y কে পাশাপাশি লিখলাম, তাহলে কি হয় দেখো 2 থাকে, a থাকে, b থাকে, a হিসেবে x b বলতে আমরা by কে বিবেচনা করব। তাহলে আমাদের দেখো প্রথমে কিন্তু x ছিল, তাহলে x থাকলো, তাহলে আমাদের কিসের দরকার এখন কিন্তু by দরকার, এজন্য এই যে byটা রয়েছে এই byটা আমি এখানে লিখছি, আর এখান থেকে এই যে 4টে abxy ছিল ওখান থেকে 2টো abxy এখানে লিখে দিলাম। তাহলে এই অংশটা হচ্ছে এই অংশটা হচ্ছে এই, আর এই 4টে থেকে 2টো 2abxy এখানে লিখে দিলাম। তাহলে বাদ বাকিগুলো কি থাকবে, এখানে b স্কয়ার x স্কয়ার এখানে থাকলো, b এর পরে স্কয়ার x এর পরে স্কয়ার উভয়ের পরে স্কয়ার, এর জন্য আমি bx একসঙ্গে লিখে স্কয়ার দিয়েছি, এখানে মাইনাস লিখে এর পরে স্কয়ার y এর পরে স্কয়ার একসঙ্গে লিখে আমি স্কয়ার দিয়ে দিলাম, আর 4টে abxy থেকে আর 2টো থেকে যায় 2abxy থেকে যায়। এখন দেখো এই যে যদি আমরা এখানে সাজিয়ে লিখতে পারি একটু a স্কয়ার x স্কয়ার, এখানে সাজানোর প্রথম অংশে যা তা লিখছে, প্রথম অংশে কোনো পরিবর্তন হয় নাই, দ্বিতীয় অংশ থেকে মাইনাসটাকে কমন নেওয়া হয়েছে, এখানে মাইনাস কমন নিলে এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, মাইনাসটাকে কমন নিলে এটার আগে প্লাস পজিটিভ পথে প্লাস হয়ে যাবে, এই 2abxy এখানে এর আগে প্লাস ছিল মাইনাস হয়েছে, আর এটার আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। তাহলে দেখো আমরা যদি একটু হিসাব করে বলি, ঠিক আছে কি হিসাব করব, এখানে যদি হিসাব করি তাহলে b এটুকু যদি a ধরি, এটুকু যদি b ধরি, আমরা একটু ঘুরিয়ে বলি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কোন সূত্রে পড়ে a মাইনাস b হোল স্কয়ার, a বলতে কিন্তু bx আর b বলতে কত ay, তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয়, এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab x হয়, অর্থাৎ এটিকে আমরা কিন্তু যদি এইভাবে সাজিয়ে নিতাম তাও কিন্তু হতো যে a x এর স্কয়ার প্লাস 2ab xy
প্লাস বি ওয়াই এ স্কোয়ার। এভাবে সাজিয়ে তুমি এখানে লিখতে পারতে, এই লাইনে না লিখে এই লাইনে, কিন্তু যেহেতু এখানে লেখা হয়েছে এইভাবে, এই জন্য এভাবে দিতে পারো, তুমি এভাবে সাজিয়ে লিখে পরবর্তী লাইনে এই সূত্রে প্রয়োগ করতে পারো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়, এ বলতে এ এক্স, বি বলতে বি ওয়াই, এখানে তাই বি বলতে এ বলতে এখানে বি এক্স, বি বলতে এখানে এ ওয়াই, এখানে মাইনাস রয়েছে 2 আগে, এই জন্য মাইনাসের সূত্র পড়বে। আর এই যে কমন নেওয়া মাইনাসটা, এই মাইনাসটা মাঝখানে থেকে গেল। এখন দেখো এইটুকুকে যদি এ ধরি, এইটুকুকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার যোগ হবে এ অংশ থেকে এ অংশ, যোগ হলে এইটা হয়। আর এবার এই অংশ থেকে এই অংশ যদি বিয়োগ করে দেওয়া হয়, তাহলে প্রথম অংশ ঠিক থাকে, দ্বিতীয় অংশটাকে যদি মাইনাস পড়ে, এই জন্য মাইনাস বি এক্স মাইনাস মাইনাস প্লাস এ ওয়াই তৈরি হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ যদি তুমি এখানে যদি বলো যে বা কি করে হলো, অর্থাৎ এখানে আরও একটা লাইন বৃদ্ধি পায়, সেটি হচ্ছে এরকম যে আমাদের এরকম হয় যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই। প্রথম অংশে কোনো সমস্যা নাই, দ্বিতীয় অংশ যখন লিখবো, অর্থাৎ এই এ এক্স প্লাস এই বি ওয়াই মাইনাস দিয়ে এই যে বি এক্স মাইনাস এ ওয়াই এ আকার ধারণ করে। এখন যদি আমি সাজিয়ে লিখতে চাই এ এক্স প্লাস বি ওয়াই, ওটা যাতে থাকলো এ এক্স প্লাস এই বি ওয়াই প্লাস এই বি এক্স মাইনাস এ ওয়াই থেকে গেল যাতায়। আর দ্বিতীয় অংশের জন্য এ এক্স প্লাস এই বি ওয়াই মাইনাস বি এক্স মাইনাস বি এক্স মাইনাস হচ্ছে প্লাস এ ওয়াই। এই যে এখানে এই চেঞ্জটা হয়েছে এই যে মাইনাস দিয়ে গুণ করার ফলে। ঠিক আছে, হয়ে গেল এটা। আমাদের সর্বশেষ যেটি রয়েছে সেটি হলো 6 নম্বর। 6 নম্বরটিতে এখানে দেখতে পাচ্ছ যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। এটা আমরা লিখে নিলাম এখানে। এখন প্রথম অংশ এইখান থেকে এই পর্যন্ত আমরা সূত্রে ফেলে দিব। কোন সূত্রে? দেখো 4কে আমরা দেখব যে কোন সূত্রে কোন সংখ্যার পরে স্কয়ার দিলে আমরা 4 তৈরি। আমরা জানি যে 2 এর পরে দিলে, যদি এর পরে রয়েছে এই জন্য 2 আর a একসঙ্গে লিখে স্কয়ার দিয়ে দিলাম। এখন এই যে 3b স্কয়ার, 3 স্কয়ার করলে 9 হয়, b এর পরে স্কয়ার হয়েছে 3b স্কয়ার দিলাম। আমরা জানি যে সূত্রে ফেলতে গেলে 2ab লাগে, যদি স্কয়ার হচ্ছে অবশ্যই আমাদের এখানে স্কয়ারের সূত্রে পড়বে। তাহলে 2 a বলতে এখানে 2a, b বলতে এখানে 3b, এটা 3b কে b হিসেবে কল্পনা করব, 2a কে a হিসেবে কল্পনা করব। তাহলে 2 তো সূত্রে একটা থাকে সেই 2a, আর এখানে মাইনাস রয়েছে বলে মাইনাসটা সূত্রে 2, আর a বলতে 2a, b বলতে 3b। তাহলে দেখো এই মাঝখানেটুকু গুণ করলে দেখো এই ভিতরে এইটুকু হয়ে যায়, 3 দুগুণী 6, 6 দুগুণী কত 12, ab হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হিসাব অনুযায়ী সব কিন্তু হয়ে গেল। এইটুকুকে ভেঙে আমরা এই আকারে সূত্রে ফেলানোর জন্য আকারে লিখতে পারছি। আর 4c স্কয়ারকে মাইনাস থাকলেই 2c স্কয়ার আমরা লিখতে পারি, 2c স্কয়ার দিয়ে দিলাম। এখন a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2c স্কয়ার। এইটুকুকে যদি a ধরি, এইটুকুকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, একবার এর সঙ্গে এটা যুক্ত হবে, একবার এর সঙ্গে এটা বিয়োগ হবে। ঠিক আছে, তা প্রথম অংশে এখানে আমাদের বিয়োগের অংশ প্রথমে দেওয়া হয়েছে, যে এর থেকে এখান থেকে এটা বিয়োগ করে দেওয়া হয়েছে, এখান থেকে এটা যদি আমরা যোগ করে দিই, এই অংশ যদি প্রথমে দিই, এই অংশ যদি পরে দিই, কোনো সমস্যা নাই, আগে পরে দিলে সমস্যা নেই। কিন্তু দেখো এখানে যেহেতু আমাদের বিয়োগের পরে মাত্র একটি মাত্র পদ রয়েছে, এই জন্য এখানে যেরকম আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছিলাম, এই জায়গাটিতে এখানে এরকম সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করে একটি মাত্র পদ থাকলে সরাসরি মাইনাসটা দিয়ে দিলে কিন্তু এই মাইনাসটা চলে আসে। ঠিক আছে, এর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, এত কিছু করা লাগবে না, সরাসরি আমরা এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু কি হবে a মাইনাস b, এই সূত্রটি এখানে প্রয়োগ করা হয়েছে। আর এখানে এইটুকু কোন সূত্র পড়ছে? a মাইনাস b হোল স্কয়ার, এটাকে অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যেটা রয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস এই b স্কয়ার, এই সূত্রটা এখানে পড়ছে। তাহলে এই সূত্রটা এখানে যদি পড়ে, তাহলে a বলতে এখানে 2a, b বলতে এখানে কত 3b। তাহলে এটি ছিল আমাদের এই ভিডিওটির সর্বশেষ অংশ। আশা করি যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই তোমরা কিছু ধারণা অর্জন করতে পারছো। আমাদের পরবর্তী যে বিষয়গুলো রয়েছে এটি আমি অন্য ভিডিওতে আপলোড দিব, অন্য ভিডিও একটি তৈরি করে। যদি সেই ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি নতুন কোনো কিছু খুঁজে পাও, যদি ভিডিওটির কোনো কিছু অস্পষ্টতা থেকে যায়, তাহলে সেটি কমেন্টে জানিয়ে দিবে। অবশ্যই আমি ভিডিওটি পুনরায় আবার আলোচনা করার চেষ্টা করব। পরিশেষে তোমাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য।